দেশের ক্রিকেটে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-20। আর প্রথম দিনে মাঠে ছড়ালো উত্তেজনা আর নতুন তারকাদের ঝলক। সিলেটের জিসান আলম ও ঢাকার আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং আর তামিম ইকবালের প্রত্যাবর্তন সত্ত্বেও হতাশাজনক পারফরম্যান্সে দিনটি হয়ে উঠল বহুমাত্রিক। দিনের প্রথম দুটি ম্যাচ ছিল ঢাকা ও সিলেট এবং ঢাকা মেট্রো ও বরিশালের মধ্যে। দুই ম্যাচই হয়েছে হাই স্কোরিং। তরুণ ব্যাটাররা দেখিয়েছেন কবজির জোর। তবে উল্লেখযোগ্যভাবে দিনের আলো কেড়েছে ব্যাটার জিসান আলম ও আরিফুল ইসলাম। শুরুটা করেন সিলেটের তরুণ ব্যাটার জিসান। তবে শুরুতে ইনিংসটা ছিল বেশ সাদামাটা। প্রথম 40 বলে করেছিলেন 52 রান, কিন্তু এরপরে শুরু হয় তাণ্ডব। 15তম ওভারে আরাফাত সানি জুনিয়রের অফ স্পিনের সামনে যেন রূপ নেন বিধ্বংসী এক ব্যাটারে। টানা 5 বলে 5টি ছক্কা হাঁকানো সেই ওভারে নেন 32 রান। পরবর্তী ওভারে সুমন খানের উপরেও চড়াও হন এই ব্যাটার। সুমনের ওভারে ডাবল ছক্কার পর নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেলস নিয়ে শতক পূর্ণ করেন। যদিও অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার স্মরণীয় ইনিংস। স্বীকৃত টি-20তে প্রথম শতকের দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার, বাংলাদেশিদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এর আগে পারভেজ হোসেন ইমনের 42 বল, তামিম ইকবালের 50 বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর 51 ও 52 বলের সেঞ্চুরি আছে। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। তবে জিসানের ঝড় সেঞ্চুরিতেও সিলেটকে ম্যাচ জিততে দেয়নি আরিফুল ইসলাম। ঢাকার এই ব্যাটার যেন আরও বেশি বিধ্বংসী ছিলেন। অভিনব সব শটে 360 ডিগ্রি ব্যাটিংয়ে মাঠের প্রতিটি কোণায় বল আছড়ে ফেলেন। 94 রান করতে বল খরচ করেন মাত্র 46। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরলেও তার দল ঢাকা বিভাগ ঠিকই জয় পেয়েছে। তবে তরুণ ব্যাটারদের জয়কারের দিনেও দীর্ঘ 7 মাস পর মাঠে ফেরার দিনটি স্মরণীয় করে রাখতে পারলেন না তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে ওপেন করতে নেমে মাত্র 10 বল খেলেন তিনি, করেন 13 রান। অফ স্পিনে বিগ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে। তার প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের প্রত্যাশা থাকলেও প্রথম দিনে সেটি পূরণ হয়নি। বিশ্বজুড়ে টি-20 ক্রিকেটের উন্মাদনা যখন তুঙ্গে, তখনও বাংলাদেশে ছিল না একটি নিয়মিত ঘরোয়া টি-20 লিগ। বিপিএলের মতো বড় টুর্নামেন্ট থাকলেও শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে চর্চার সুযোগ ছিল না। এনসিএল টি-20 সেই অভাব পূরণের বড় পদক্ষেপ। নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি দেশি ক্রিকেটারদের তৈরি রাখার জন্য বিসিবি এই লিগের সূচনা করেছে। প্রথম দিনে জিসান ও আরিফুলের মতো তারকারা যে ঝলক দেখালেন, তাতে বোঝা যায় টুর্নামেন্টটি বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকাদের উত্থানের মঞ্চ হয়ে উঠবে। আবু তালহা, অনফিল্ড।